গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ময়লা টয়লা সমস্ত কিছু ফেলে এলাম। এটা আমার প্রত্যেকদিনের কাজ থাকে। আর রোজ তো তবু একটু মানে এখন যে টাইমটা বাজে মোটামুটি এখন 8:45 বাজে, এই টাইমে ঘুম থেকে উঠি। আজকে অলমোস্ট 7:15 সময় ঘুম থেকে উঠে পড়েছি। এবার আজকে তাড়াতাড়ি ওঠার রিজনটা হচ্ছে মাকে নিয়ে যাওয়ার হচ্ছে সিজিএইচে। মা সিজিএইচ যাবে, মায়ের সাথে যাবো। মায়ের ডক্টর দেখানোর আজকে কনসালটেশনের আজকে ডেট আছে, সেই কারণে মা যাবে। তাছাড়াও আজকে পুরো দিনটাই আমাদের ডক্টর চেম্বারে ঘুরে ঘুরেই কেটে যাবে। আমি আর অনু বেরোবো, যাবো আরজি করে। আমার অ্যাসিডিটিটা লাস্ট কিছুদিন ধরে খুব বেড়েছে, যেটাই খাচ্ছি অ্যাসিডিটি হচ্ছে। তা অনু বললো যে একবার ডাক্তার দেখিয়ে নিতে, তো আমি বললাম ঠিক আছে তাহলে ডাক্তার একবার দেখিয়ে নিই। ডাক্তার দেখাবো আর অনু একটু ডাক্তার দেখাবে, সেরকমই অ্যাটলিস্ট প্ল্যান আছে। লেটস সি কি হয়। আজকে আরেকজন খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। কেন উঠে পড়েছে তাড়াতাড়ি বলো তো? ময়লা ফেলতে যাবো একসাথে। রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে বেরোলো, আমিও বেরোচ্ছি এখন। আজকাল অদ্ভুত ওয়েদার পড়েছে, কখন প্রচন্ড কড়া রোদ্দুর উঠছে একদম ঘেমে, আবার এখন একদম মেঘলা করে গেল। আমরা পৌঁছে গেছি যেখানে আর কি জিনিসটা আছে। 8:30 টাইমিং আছে। আমরা অলমোস্ট এখন 8:05 বাজে, অনেকটা আগে পৌঁছে গেছি। মা গেছে রেজিস্ট্রেশন করাতে। রেজিস্ট্রেশন বলতে আমরা অনলাইনে বুকিং করে আসি এখানে, বাট তারপরে এসে এখানে একটু নাম লেখাতে হয়, সেই কারণে মা গেছে। আর আজকে এবারে এই দিকটায় করেছে, একবার ওইখানটাতে আমরা ডিরেক্ট ওখানে গিয়ে করাতে হয়। আর এবার এখানে একটু ভাঙাভাঙি কাজবাজ চলছে গভর্নমেন্টের, সেই কারণে পিছনে এই জায়গাটাতে করেছে। এখানে হয়ে গেলে ডাক্তার দেখাতে ওই দিকেই যেতে হবে। মায়ের ডক্টর কনসালটেশন হয়ে গেছে, এবারে বাড়ির দিকে ফিরবো। আর আমাদের বেজে গেল 9:15। অনেকক্ষণ 1 ঘন্টা লেগে গেল না? 8:15 সময় এলাম না আমরা? কিন্তু পারফেক্ট 8:35 বেরিয়েছি। হ্যাঁ, বাট আমরা এসে 8:15 পরেই আমাকে সেই আপনি তাড়াতাড়ি আসলে মানে তাড়াতাড়ি এগোতে হবে, বুঝলি তো? শোনো একটা গুড মর্নিং বলবে। সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে খুঁজছে, আমরা জাস্ট ফিরলাম। আর এই উনিও জাস্ট ঘুম থেকে উঠলো, এক্ষুনি ঘুম থেকে উঠলো তো, এক্ষুনি ঘুম থেকে উঠেই মায়ের খোঁজ, আমার মায়ের খোঁজ। জ্ঞানী ছাড়া চলে না দিন, পাপা না হলেও চলবে, মামা না হলেও চলবে, জ্ঞানী ছাড়া চলবে না। আমরা জাস্ট ঘরে এসে ঢুকলাম, একটুখানি চেঞ্জ করবো, চাটা খাবো। আজকে কিছু ব্রেকফাস্ট করে যেতে পারবো না, অ্যাকচুয়ালি কিছু টেস্ট হবে। আমাকে বলেছে না খেয়ে দিয়ে যেতে, খালি পেটে যেতে, জল আর চা এগুলো খেতে পারবো, বিস্কুট ফিস্কুট ওকে ইভেন খেতে পারবো না। A few moments later. চার হয়ে গেছে তোমার বাবু? হ্যাঁ, টাটা টাটা টাটা। আমার টাটাটাকে আবার সুর করে বলে, টাটাটাকে টাটা মুখে বলতে পারে। ওর কাছে সবই ইউনিক। হ্যাঁ, ভালো হয়েছে একদিক থেকে যে গাড়ি নিয়ে বেরোচ্ছি না, কারণ আমি রাস্তার অবস্থা দেখলাম এক্ষুনি ট্রাফিকের। ভাই 17 কিলোমিটার যেতে, মানে 17 কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে, 17 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা সময় লাগবে গাড়িতে করে। রেডি হয় 5 মিনিট ধরে নিচে দাঁড়িয়ে আছি, ম্যাডামের এখন আসার টাইম হয়নি, অথচ আমার সাথেই বেরিয়েছে। কেন আনতে পারেনি? ছাতা নিতে ভুলে গেছে। ছাতা নিতে গিয়েছে, ওইটা গেছে, এখনো পর্যন্ত আসতে পারেনি। কি রে ভাই হলো? कैसा झंड वेदार भाई। এক্ষুনি রোদ্দুর ছিল, বেরোলাম যখন, ছাতাটা ভাগ্যিস নিয়ে বেরোলাম, এক্ষুনি বৃষ্টি নেমে গেল পুরো। ছাতা নিয়ে হাঁটতে আমার প্রচন্ড বিরক্ত লাগে। বাইরে নেমেছে তুমুল বৃষ্টি, বা এই মেট্রোর মধ্যে আরামসে রিল্যাক্সে যাচ্ছি, কোনো চাপ নেই, ট্রাফিক নেই, কোনো চাপ নেই, বৃষ্টিতে সিন নেই, আরামে আছি। ঠিক আছে, ভালো আছে। আমরা এখন নামলাম, এবার এখন হেঁটে হেঁটে যাচ্ছি। টোকেন কাটবো, সরি টোকেন তো আগে কি হবে? টোকেন জমা দেবো, কাটা হয়ে গেছে। হ্যাঁ, জমা দেবো। কাটাটা আমরা ওঠার সময় কেটেছি, এখন জমা দিয়ে চলে জমা দেবো। হ্যাঁ, জমা দিয়ে বেরিয়ে যাবো, তারপর সিঁড়ি ভাঙবো, যুদ্ধ করবো। বাইরে ভালো রকম জোরে বৃষ্টি পড়ছে, এদিকে বাস দেখবো, বাস পেলে ভালো। এই বাসে যাবে না? না, কোথায় যাচ্ছ? তাহলে ওই আগে এগিয়ে চলো, গাড়ি থেকে লাভ কি? 1 hour later. আমরা দুজন এখন বেরোলাম আরজিকর থেকে, বাট আবার ফেরত আসবো। লাঞ্চের জন্য যাচ্ছি। ডাক্তার যেটা দেখানো ছিল, টেস্ট করা ছিল, সব করা গেছে। একটা টেস্ট খালি ডিউ রয়েছে, যেটা পরে করাবো। যেহেতু এটা হসপিটাল, এখানে রিপোর্ট তো তুরন্তই দিয়ে দেয় দেখে,
অলমোস্ট সব কিছু ঠিক আছে। টুকটাক একটু ছোটো মোটো প্রবলেম যেটা সব মানুষের শরীরেই থাকে, সেইটুকু প্রবলেম আমার শরীরেও আছে, যেটার জন্য কিছু টুকটাক ওষুধও দিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ একটা সাজেস্ট ডক্টর করে, সেটা হচ্ছে ডায়েট, প্রপারলি ডায়েট করা আর ভাজাভুজি আইটেম বন্ধ করা। অ্যান্ড থার্ড হচ্ছে জিমটা আবার জয়েন করা। এবার জিমটা জয়েন করাটা এমনি ব্যাপার আছে কি, জিমের জন্য আমি টাইম পেয়ে উঠি না, তো জিমটা জয়েন করবো মেবি হয়তো নেক্সট মান্থ থেকে বা পুজোর মাসটা কেটে গেলে তারপর থেকে জিমটা জয়েন করবো। আর ডায়েট তো আমি অলরেডি রয়েছি, ডায়েট স্টার্ট করে দিয়েছি আমি করতে। হ্যাঁ, খুব স্ট্রিক্ট ডায়েট নয়, একটু লুজলি ডায়েট ফলো করছি, বাট একটুখানি স্ট্রিক্টভাবে ভাবছি করবো। বাট হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়তে পারবো না ভাই, খাওয়া দাওয়া খেতেই হবে। তোমাকেও বলছি খাওয়া দাওয়াটা খেতেই হবে, ঠিক আছে? তো বিরিয়ানি আমি বন্ধ করতে পারবো না, বিরিয়ানি কাবাব ডায়েট করো আর একদিন খাও। হ্যাঁ, ওটাই আমি করবো। মেনলি এখানে যেগুলো বললো সেগুলো অলরেডি আমরা সবাই জানি যে কোনটা খেতে হয় কোনটা খেতে নেই, আর সব কিছু জেনে শুনো দিল তো বাচ্চা হয়েছি, মনে মনে খেতে ইচ্ছাটা খেয়েই নি, আর সেটা একটু কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করবো অফকোর্স। মানে হ্যাঁ, আজকে কন্ট্রোলটা হচ্ছে না, আজকে কারণ বাইরেই খেতে হবে, কিছু করার নেই, এখনো কাজ বাকি আছে। আরেকবার ফেরত আসতে হবে, ওষুধ কিছু কেনা হয়েছে সেগুলো কেনার জন্য, সেগুলো নেওয়ার জন্য। ওই জন্য এখানে আছে কাছাকাছি আনন্দলোক, যেখানে আমি রোজ গাড়ি রাখি, এইখানটা উল্টো দিকে আছে আনন্দলোক। তো এখান থেকে ওই টুকটাক কিছু খেয়ে নেবো। এখানে এসে সেটেল ডাউন হয়ে গেছি, এবার মেনু দেখে অর্ডার করবো, বাট মেনু চলে এসেছে। আপনাদের এটা কি আপনাদের রেস্টুরেন্ট এটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের এখানকার স্টাফ? ও আচ্ছা, আমি এখানে অ্যাকচুয়ালি আমার ছেলে যখন অসুস্থ ছিল 2 বছর আগে, এখানে আমরা ছিলাম, মানে তখন থেকে এখানে আর কি চিনেছি যে এখানে আছে আর কি পাওয়া যায় খাবার। খাবার আমরা করে দিয়েছি অর্ডার, এবার মোটামুটি 15 মিনিট লাগবে আসতে। আমি একটুখানি বললাম, রিকোয়েস্ট করলাম একটু যেটা তাড়াতাড়ি হয়ে যায়, দুটো কারণ। এক তো খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, না খেয়ে দিয়ে এসে টেস্টগুলো করিয়েছি, খিদে প্রচণ্ড পেয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আগের বার যখন এসেছিলাম এখানে খেতে, তখন একটু টাইম বেশি লেগে গেছিলো, অনেকটাই বেশি লেগে গেছিলো টু বি ফ্র্যাঙ্ক। এবার সেই কারণে একটু রিকোয়েস্ট করলাম যাতে ওদের খেয়ালে থাকে, হ্যাঁ ঠিক আছে, টাইমের মধ্যে একটু তাড়াতাড়ি চেয়েছে, তাড়াতাড়ি দিতে। এখানে বেশিরভাগ টাইম যতই বলে 15 মিনিট 10 মিনিট, একদম ভাববে না, একদম মিথ্যা কথা, গাহা মিথ্যা কথা বলে এরা, একদম গাহা মিথ্যা কথা বলে। আমি জোরেই বলছি, আমার আস্তে আস্তে আসে না। এখানে বলে 10 মিনিট, লাগবে আধ ঘন্টা, ঠিক আছে? এখন বাজে কটা আমি করি দেখে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন বাজে 2:42। গ্যারেন্টি দিয়ে বলতে পারি 3:15 আগে খাওয়া আসবে না। অর্ডার দিয়ে গেছে হচ্ছে ভিনিগার আর সয়া সস, এটা হচ্ছে সয়া সস, যেটা তবু ঠিক আছে, একটু খাওয়া বোঝাই যাচ্ছে। অ্যান্ড সেকেন্ড অফ অল এইটা ভিনিগারটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কতদিন পুরোনো ভগবানই জানে। আমি খাবো না, অবভিয়াসলি আসুক, এটা তোমরা বলবো। 20 minutes later. দিস ইজ আওয়ার ফুড, যেটা চলে এসছে। আর এখান থেকে নিয়ে গেলে এটা চেঞ্জ করে দেবে আমাদেরকে, ফ্রেশ দিতে বললাম, চেঞ্জ করে দেবে। সুন্দর করে ভাগ করতে পারে ইনি, হেভি করে ভাগ করে, আই লাভ ইট। ও ভাগ না করে দিলে আমি খেতেই পারতাম না। অল্প অল্প করে নিয়ে স্টার্ট করি, তারপরে আবার না ভাগ করে নেবো ওখানে। তুমিও ভাগ করে, তুমি নাও, তারপর তো আগে থেকে সরি আমি স্টার্ট করবো, একা একা খেতে এসেছি নাকি? অদ্ভুত লোক। এটা দেখে না মানে চাইনিজ ফ্রাইড রাইস কম পোলাও বেশি লাগছে আমার। আই ডোন্ট নো, এটা শেপ মেবি চেঞ্জ হয়েছে, আমি জানি না। এখন নিজের খেয়ে মানে যখন খেতে স্টার্ট করছি তখন মনে হচ্ছে যে রিস্ক নেওয়া হয়ে গেছে, একটুখানি চেক করে দেখতে হবে। এখানে দিয়ে গেছে ফ্রেশ করে ভিনিগার, চিলি ভিনিগার, তারপর সয়া সস, আর হচ্ছে এখানে চিলি সস, যেটা দিয়ে কম্বিনেশন ট্রাই করে দেখছি কেমন হয় খেতে। চাউমিনটা ঘরের চাউমিনের মধ্যে একদম মানে পাতলা পাতলা চাউমিন, এটা মোটা নুডলস নয়, পাতলা নুডলস, ফ্রাই করে যেরকম খেতে হয়েছে দিয়ে দাও পাশে গেল। রাইট, নাও লেটস ট্রাই দ্য চাউমিন। আমরা বাড়িতে খাবার দাবার খেয়ে এখন বেরোলাম, এখন যাচ্ছি আমরা আর্জি করা। অমনি বললাম ওষুধ টষুধগুলো আনতে দিয়ে এসেছিলাম, তো সেগুলো নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য। A few moments later. ট্যাক্সি ফাইনালি পেয়ে গেছি, আর বাইরে বৃষ্টি পড়ছে ননস্টপ, রাস্তা বন্ধ। এই করে দুটো ঠিক করেছিল, রাস্তা বন্ধ, সোজাই বেরোতে হবে। পুজোর আর এক্স্যাক্টলি 30 দিন বাকি, নেক্সট 28 তারিখে হচ্ছে ষষ্ঠী। আর জন্য পুরো কলকাতা এখন অলমোস্ট সেরে গেছে। এমনি এখানে রাস্তা শুরু নর্থের দিকে, নর্থ কলকাতার দিকে, আর তার মধ্যে সব প্যান্ডেল প্যান্ডেল করে আর ওই সমস্ত রাস্তা শুরু হয়ে গেছে। আর ওইদিকে দেখছে একজন আমাদের আগের দিনের ব্লগটা, ভালো হয়েছে, কিছু কমেন্ট্রি করার আছে? এখন অবধি পুরোটা দেখিনি। আচ্ছা,
পুরো দেখে কমেন্টই করো। ওকে ঠিক আছে। আমার পাড়া একদম পুরো পুজো পুজো ধরে সেজে উঠেছে। এখানে উদাহরণ সঙ্গেরও প্যান্ডেল হয়ে গেছে। আমরা বাড়িতে ঢুকছি আর উদাহরণ সঙ্গের প্যান্ডেলটা বাইরে থেকে যতটা দেখে বুঝলাম এবারে কিছু উঁচু 7 তলা সমান বাড়ির মতন কিছু একটা থিম করেছে। অনুর সাথে কথাও হয়েছে, অমন তো বলেছে যাবে ওখানে। অর্পণ হচ্ছে থিম অর্পণ? ও আচ্ছা আচ্ছা, তাই তো দেখলাম আমরা। আমি খেয়াল করিনি অতটা অ্যাকচুয়ালি। গুড ইভিনিং গাইস, এই জাস্ট আমি এখন আসলাম, এসে চা করলাম। আমরা এখন ঢুকিনি, আমরা অনেক আগে ঢুকেছি। এসে তারপরে এখন বাবু আর পাপা ওখানে খেলা করছে। এই যে ওখানে খেলা করছে দুই পাপা আর বেটু মিলে। আমার বাবা বলেছে যে তোর হাতে গ্লাভস পরেছি, ওটা দিয়ে আমি লাদাখে পড়ে যাব। নো নো, এবার বাবা বলছে কি নো না না, ওই দেখ আবার নিচে নো।